দুইটা কাটা থাকে দেখো, একটা ছোট যেখান থেকে ধরি এটা হচ্ছে মিনিটের কাটা, আর ঘন্টার কাটাটা কি থাকে একটু ছোট থাকে। তো দুইটাইতে একটা এর প্রথম অবস্থাতে একটা আরেকটার উপরে থাকে। যদি 12টা যদি কি থাকে 12টা হয় তাহলে দুইটাইতে একসাথেই থাকবে। দেখো এই পয়েন্টে দুইটাই এক জায়গায় থাকবে। তো ঘড়ি নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, ঠিক এখানে থাকে 12, ঠিক এখানে থাকে 1, এখানে কি 2, এই বরাবর কত 3, এই বরাবর 4, এই বরাবর 5, এই ঠিক এই বরাবর 6, এই বরাবর 7, এই বরাবর 8, এই বরাবর 9, এই বরাবর 10, এই বরাবর 11, তাই না? তো এখানে আরো দেখো আমরা এই কেন্দ্র, এই মাঝখানে এই যে 5টা, এখানে এরকম 5টা ঘর থাকে, যেমন 12, 1 0 1 2 3 4 5, এটি আবার মিনিটের, এগুলো কি মিনিটের। আবার এখানে এরকম কয়টা 5টা, তাই না? এরকম 4টা, মাঝখানে একটা 4টা থাকে আর বাইরে একটা ধরতে হয়, এই 4টা। এখানে এরকম কয়টা 2 3 4, তাহলে মোট এরকম কয়টা মিনিটের ভাগ আছে কত? এরকম টোটাল ঘুরে আসলে, এরকম টোটাল ঘুরে আসলে মোট কাটা এরকম কয়টা ভাগ থাকে? 60টা ভাগ থাকে। কয়টা ভাগ? 60 ভাগ, তাই না? তুমি কি বলতে পারো এই 1 ভাগের মান কত তাহলে? মিনিটে বাদ দাও, কোন ডিগ্রিতে বলো তো? হ্যাঁ 1 ডিগ্রি। এই পুরা কোণের মান কত? কম 360 ডিগ্রি। এর ভাগসংখ্যা এরকম কয়টা? 60টা। তাহলে কত আসছে? 6 ডিগ্রি। তাহলে এই একটা ভাগের মান কত? 6 ডিগ্রি। গেল এই একটা, এটা মনে রাখবো। তাহলে এই 1 ভাগের মান কত? 6 ডিগ্রি। 1 ভাগের মান 6 ডিগ্রি। তাহলে আমাকে আরেকটা জিনিস খেয়াল করো, এবার যখন এটা মিনিটের কাটা, এটা কিসের কাটা? বা এই ঘন্টার কাটা আছে একদম কোন বরাবর? 12 বরাবর। কোন বরাবর? এই হচ্ছে মিনিটের কাটাটা। এইটা যদি এরকম ঘুরা এখানে আবার আসে, তাহলে এই রেখা, এটার অবস্থা কি হয় বলো? বুঝি নাই, এটার অবস্থা কি হইব? কই আসবে? আবার কি বলেছি আবার একটু খেয়াল করো, এটা কি কি কাটা? কি কাটা? ঘন্টার। এটা কি মিনিট। মিনিটের কাটাটা এইভাবে ঘুরা এইভাবে আসলো, তাহলে কতটুকু হইল? এইভাবে ঘুরে আসলে কতটুক ঘুরছে? 60 মিনিট ঘুরছে। 60 মিনিট মানে কত? 1 ঘন্টা। তা আমি বলছি এই ঘন্টার কাটাটার অবস্থা কি হইব? ঘন্টার কাটাটার অবস্থা কি হবে? আল্লাহ কি বলে, একে আইসা পড়বো না? ও 12 থেকে কোথায় আসবে? একে চলে আসবে না। আবার যদি একবার ঘুরে, হ্যাঁ আবার যদি এইভাবে ঘুরে, দেখো এই আছে, এইভাবে ঘুরে আবার এখানে আসলো, তাহলে ও কি অবস্থা হইব? 2-এ চলে আসবে। আবার ঘুরে আসলে 3-এ, আবার ঘুরে আসলে, আবার ও একবার ঘুরে আসলে 5। তার মানে ঘন্টার কাটা যদি, মিনিটের কাটা যদি 60 ঘর ঘুরে, ঘন্টার কাটা ঘুরে কয় ঘর? 5 ঘর। ঘন্টার কতটুকু? 5 ঘর। তাহলে এখানে এইটুকু বেসিক তোমার মনে রাখতে হবে। প্রথম মনে রাখতে হবে, আসো তাহলে আমরা অঙ্ক করি। কয়টা?
9টা কত মিনিট? 30 মিনিট। 9টা 30। ঘন্টার কাঁটা থাকবে 9-এর গড়ে, আর মিনিটের কাঁটা থাকবে কোথায়? 6-এর সামনে। 6-এর কি সামনে? ঘন্টার কাঁটা 9 আর ইয়ার কাঁটা কি 6-এ থাকবে। ভালো করে বুঝা কও কথা। ছবিটা আঁকি আবার। এই 3, এই কি 9 না? 9, এই 9, এনে কি হইব? 6। কথাটা হচ্ছে 9টা, এনে কি 10। খেয়াল করে ভালো করে। এনে কি 12, এনে কি 11, সব না দিই। যখন এই ঘন্টার কাঁটা এখানে থাকবে তখন মিনিটের কাঁটা কোথায় থাকবে? 6-এতে না 12-তে? 12-তে থাকবে। গুড। কোথায় থাকবে? এই যে এই 12-তে থাকবে, তাই না? ওই রকম ঘুইরা কোথায় আসলো? 6 আসলো। আবার খেয়াল করো, যখন 9-এ ও তখন কত? 12-তে। ও এরকম ঘুইরা কোথায় আসলো? তো ওইখানে থাকবে। এই কাঁটা দুইটা কখন একই অবস্থানে থাকে? কখন একই অবস্থানে থাকে? ঠিক 12টার সময় একই অবস্থানে থাকবে। যখন 12টা বাজবে তখন এই দুইটা কাঁটা, এই কাঁটাটা দেখো, আর এই ঘন্টার কাঁটা একই অবস্থানে থাকবে দুইটা। এই এবার এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এই বরাবর হচ্ছে কি 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে কি 5, এটা 7, এটা 8, এটা 9, 10, এখানে কি 11। তো এই যে এখানে আছে, এখানে এরকম যদি মিনিটের কাঁটাটা একবার ঘুরে আসে তাহলে এরকম 60 মিনিট হয়। তার মানে তোমরা এখানে কাটার পর দেখবে এখানে 4টা দাগ আছে, 1 2 3 4, 1 2 3 4 5, এই 5 মিনিট। মিনিটের কাঁটা যদি, প্রশ্নের গুলা খেয়াল করো, এই মিনিটের কাঁটা যদি, আবার মিনিটের কাঁটা যদি 12 থেকে 1-এ আসে তাহলে সে কয় সেকেন্ড? 5 সেকেন্ড। 2 আসলে 10, 3 আসলে 15, 4 আসলে 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60। খেয়াল করছো? তাহলে এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা, তা আমরা এখানে লক্ষ্য করি যে এইরকম এই আছে, এইভাবে প্রত্যেকটা এই 5 মিনিট এখানে একটা ঘর, এটার আমরা ঘর ধরবো, 1 ঘর, এটার কি 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, পরপর দুইটি এই যে ঘরের কেন্দ্র উৎপন্ন কোণ কত? এই বৃত্তের এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। তাহলে দুইটা ঘরের মধ্যবর্তী কোণ কত? 60 ঘরের মধ্যবর্তী কোণ হচ্ছে 360 ডিগ্রি, তাই না? তাহলে 1 ঘরের মধ্যবর্তী কোণ কত? 360 বাই কত? 6 ডিগ্রি। তাহলে এইরকম এক একটা মিনিটের, দুইটা মিনিটের ফোটার মধ্যবর্তী কোণ, দুইটা মিনিটের ফোটার মধ্যবর্তী কোণ 6 ডিগ্রি। মনে থাকতে হবে, দুইটা মিনিটের কাটার মধ্যবর্তী কোণ 6 ডিগ্রি। 60টা মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত? এইভাবে 60টা মিনিটের কাটার মধ্যবর্তী 360, তাহলে 1 হইলে ভাগ হইব 6 ডিগ্রি। এই ছিল একটা বেসিক। আমরা মনে রাখবো দুইটা মিনিটের ফোটার বা দুইটা মিনিটের ফোটার মধ্যবর্তী ঘরের মধ্যবর্তী কোণ কি 6 ডিগ্রি। এবার আসি, এখানে আরেকটা চমৎকার জিনিস দেখে উত্তর দিতে পারো কিনা। এইখানে এই আছে
এই 12টায় খেয়াল করো, এই হচ্ছে একটা ওই যে ঘড়িটা দাও, দাও ঘড়িটা। লক্ষ্য করো, এই ওর ঠিক ঘন্টার কাঁটাটা ঠিক কোন বরাবর আছে? 1 বরাবর। আর এটা কোন বরাবর? 12 বরাবর। এবার আমি দেখো মিনিটের কাঁটাটাকে একবার ঘুরে আনতেছি, দেখো তো ও কোথায় আসছে? 2তে চলে আসলো, তাই না? তো এখান থেকে আমরা কি এই কথা বলতে পারি না যে মিনিটের কাঁটা যদি 60টা গড় যায়, ঘন্টার কাঁটার সামনে যায় কত? 5টা কাঁটা, 5টা গড়। এই যে 1 থেকে 2 এর মধ্যে ঘর কয়টা? 5টা গড় যায়। মিনিটের কাঁটা কয়টা গড়? 60টা গড় যদি অতিক্রম করে তাহলে কয়টা? 60টা গড় না? 5, 10, 15, 20, 25, 30, কত? 35, 40, 45, তারপর 50, তারপর কি 55, 60। ও যখন 60টা গড় এরকম ঘুরবে তখন ও কয়টা গড় ঘুরবে? 5টা গড় ঘুরবে। আমাদের প্রশ্ন সকাল 9টা 30। 9টা 30 অবস্থানটা কই থাকে দাও তো? আমরা যদি 9টা 30 বানাই, দেখো 9টা 30, ও কি 9 আছে? 10 আছে? 9 10-এর কি মাঝামাঝি আছে। মানে এখানে কতটা ঘর গেল সেটা বুঝতে পারবো। এই এই কোণটা তোমার কাছে নির্ণয় করতে বলছে, যে এই যে ঘন্টার কাঁটা আর এই মিনিটের কাঁটার এই মধ্যবর্তী যে কোণটা আছে এই কোণটা কি তোমার কাছে চাইছে নাও। এবার আসো, তাহলে আমরা এই বেসিকটা কাজ করি, বেসিকটা ব্যবহার করি। প্রথমেই আমরা দেব, আমরা জানি 1 ঘর, লিখো, আমরা জানি 1 ঘর 1 ঘর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোণ উৎপন্ন করে 6 ডিগ্রি, 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা আমরা জানি, তাই না? এবার 30 মিনিটের জন্য ঘন্টার কাঁটা, 30টা ঘরের জন্য ঘন্টার কাঁটা কয় ঘর সামনে যায় এটা আমরা বের করব। তাহলে আমরা লিখব মিনিটের কাঁটা মিনিটের কাঁটা 60 গড় অতিক্রম করলে ঘন্টার কাঁটা অতিক্রম করে 5 ঘর অতিক্রম করে 5 ঘর, কয় ঘর? 5 ঘর। তাহলে মিনিটের কাঁটা 1 ঘর অতিক্রম করলে ঘন্টার কাঁটা অতিক্রম করে 5/কত? দেখো 60। মিনিটের কাঁটা 60
30 গড় অতিক্রম করলে, ওই যে 9টা 30, তাহলে কত আসে? 5 ইন্টু 30/60, 5 ইন্টু কি 30/60, তাহলে এই ক্ষেত্রে হয় কত দেখো তো? 5/2 গড়, 5/2 গড়। এখন দেখো কাটা, ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যে কত হবে? মিনিটের কাটার, মিনিটের কাটার মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্ব বা মধ্যবর্তী ব্যবধান লিখলে হইব। কাটার মধ্যবর্তী ব্যবধান, ব্যবধান একটু খেয়াল করো, 9 থেকে একটু লক্ষ্য করি, 9 থেকে এই তো 6-এর গড়ে, আর এই 9 থেকে 6-এর মধ্যে কয়টা গড় আছে? 7 আর 8 আছে না? তাহলে 5 10 কি 15, আর আর ওইখানে সামনে মাঝামাঝি আছে না, আর ওইখানে গেছে কতটুক? 5/2, তাহলে 15 যোগ কি 5/2, 15 যোগ 5/2 ঘর দাও। লসাগু 15 দুগুণী 30, 30 যোগ 5 কত? 35/2 গড়। এক গড় সমান কত কত ডিগ্রি? 6 ডিগ্রি, তাই না? এক গড় সমান 6 ডিগ্রি। ওই যে আমরা লিখছি না, ওই যে এক ঘর কেন্দ্রে উৎপন্ন কোণ 6 ডিগ্রি। হুম, হয় যে এখানে যে কতটুক সামনে গেছে, কারণ যখন সে 30-এ, যখন সে 12-তে থাকবে তখন ঘন্টার কাঁটা ফিক্সড 9-এ থাকবে। যখন এটা ঘুইরা এখানে আসলো তখন আর এখানে থাকবো, তখন একটু সামনে যাবে। এই কতটুকু সামনে গেছে এইটাই বের করে নিছি এখানে আমরা, কতটুকু সামনে গেছে এই জিনিসটাই আমরা বের করে নিচ্ছি। তারপর 6 ডিগ্রি বা, তাহলে দেখো 35/2 গড় সমান কি 6 ইন্টু 35/2, তাহলে কত আসে? 3/35 কত আসে? কত আসে? 105 ডিগ্রি। এটা কি কোণ? তাহলে দেখো 105 ডিগ্রি হয়ে গেছে, কারণ 6 আর 9-এর ভিতরে কত ডিগ্রি বলো তো? 6 আর 9-এর ভিতরে, 6 আর 9-এর মধ্যে কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। এই যে 90। আবার 3 আর 12-এর মধ্যে কত ডিগ্রি? 90। তারপর 12 আর এদিকে কি 3, 12 আর 3-এর মধ্যে কত ডিগ্রি? 90 ডিগ্রি। 3 আর 6-এর মধ্যে কি 90 ডিগ্রি, 90। ব্যাস, তাহলে 100 এই বরাবর ছিল, এই জন্য কত ডিগ্রি? 105 ডিগ্রি। যাও নেক্সটে। এবার আমরা চাইলে এটাকে শর্টকাট সূত্রের সাহায্যে করতে পারি। 9টা 30, খেয়াল করো, 9টা 30, এখানে এইচ, এখানে এইচ সমান হচ্ছে তোমার 9 আওয়ার, এ মিনিট 30,
মিনিট। বাংলা লেখো, যেহেতু এখানে প্রকাশ করছে, এখানে ঘন্টা আর মিনিট হচ্ছে 30 মিনিট। তো এদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ থিটা সমান, প্রথমে এখানে একটু জায়গা ফাঁকা রাখবো, বুঝছো? এখানে জায়গা ফাঁকা রেখে এখানে লিখবো 11 মাইনাস 60m/2। 11 মাইনাস কি 60, তাহলে ওই জায়গাটা ফাঁকা থাকবো। 11 ইন্টু এইচ কত 9, 60 ইন্টু 30 ভাগ 2 কত আসে দেখো তো, এটার অ্যান্সার। সূত্র, এই ঘন্টার আর ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণের কি সূত্র হচ্ছে কি 11h মাইনাস 60m/2। আগেই তো বললাম একটা বেসিক দিয়ে আর একটা কি দেয়া সূত্র দেয়া। কত আসছে, কত? তাহলে সূত্রটা হবে মনে হয় 11m তো মাইনাস 60h/2। এবার দেখো তো কত আসে, 11 ইন্টু কত 30, 60 ইন্টু 9 কত, মাইনাস, এই যে এই চিহ্নটার নাম হচ্ছে মডুলাস। এই চিহ্নটার নাম কি মডুলাস। এই চিহ্নের নাম কি মডুলাস। ওই যে মাইনাস কত আসছে 105 আসছে, এই জন্য আমরা এই চিহ্নটা দিছি। তাহলে মাইনাস 105 ডিগ্রি। দেখো এই মাইনাস মডুলাসটা মাইনাসটাকে কি করে দিচ্ছে পজিটিভ বানিয়ে দিচ্ছে। এই চিহ্নটার নাম কি মডুলাস, কি পরম মান, অ্যাবসুলেট ভ্যালু। এটা কি কয় পরম মান। এই পরম মান মানে হচ্ছে কি অ্যাবসুলেট ভ্যালু। তো অ্যাবসুলেট ভ্যালু সবসময় কি পজিটিভ হয়। এই জন্য বড় -5 এর মডুলাস কত 5, +5 এর মডুলাস কত না 5 দূরত্ব। তো এই ঘটনাটা হচ্ছে এরকম যে এখানে একটা সংখ্যা রেখা 0, এই 5, এই হচ্ছে -5, এন্ড +5 এর মডুলাস বা পরম মানটা হচ্ছে 0 থেকে এই 5 এর দূরত্ব। 0 থেকে কিসের দূরত্ব, এই 5 এর দূরত্ব। তো 0 থেকে 5 এর যে দূরত্ব, তো দূরত্ব কি কখনো ঋণাত্মক হয় হয় না। তো আমরা বিয়োগ করব কি 0 মাইনাস কি 5 মাইনাস 0 সমান কি 5। তো কি সব সময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি, তাই না? তাহলে এখানে বড় 0 না -5, 0 বড়। তাহলে 0 মাইনাস কি -5, তাহলে সমান কি হচ্ছে 5। দেখো এটার ভ্যালুও কত 5, এটার ভ্যালুও কত 5। এই জিনিসটা কি আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি পরম মান। পরম মান মানে মূল বিন্দু থেকে কত দূরে আসছে, মূল বিন্দু থেকে কত দূরত্ব নির্দেশ করে অ্যাবসলিউট ভ্যালু। এটা একটা ভ্যালু মান, তাহলে মানটা কি কত দূরে আছে পরম। একটা আছে না আপেক্ষিক, আর একটা হচ্ছে কি পরম। পরম মানে একদম পিওর সত্য, যেটাকে বোঝায় কোনো তুলনা নাই, সরাসরি। তাহলে এই জন্য আমরা এখানে কি চিহ্ন দেই মডুলাস। সূত্রটা কি বলতো 11m মাইনাস 60h/2। ওই যে আমরা যে বেসিকটা করছি ওই বেসিকটাই ওরা এম এইচ এইভাবে ধইরা সংখ্যা না ধইরা, সংখ্যা কি না ধইরা এইচ এম দিয়া যদি ওইভাবে সমাধান করি, তাহলে সূত্রটা আসবে এইটা 11m মাইনাস 60h/2।
এখন বলে স্যার এখানে আপনি না জায়গা ফাঁকা রাখছেন কেন? সবসময় কোণ হবে সূক্ষ্মকোণ অথবা স্থূলকোণ। কি কইছি? সূক্ষ্মকোণ অথবা কি স্থূলকোণ। তাহলে এটা কি কোণ? স্থূলকোণ। যদি এমন হইতো দেখতাম যে এই মানটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ বলতে কি বোঝায়? প্রবৃদ্ধ কোণ বলতে কি বোঝায়? 180 থেকে বড়, 200 কি আর 360 থেকে কি ছোট। 270 কি কোণ? এটা প্রবৃদ্ধ কোণ। এরকম যদি প্রবৃদ্ধ কোণ হয় তাহলে আমরা এটা 360 থেকে কি করে দেব? বিয়োগ করে দেব। 360 থেকে বিয়োগ করে দেব। তাহলে আমি এটা তার প্রবৃদ্ধ না, এটা কি কোণ? স্থূল কোণ। তাহলে আমার বিয়োগ করার কোনো দরকার নাই। বিয়োগ করার কি কোনো দরকার নাই। তাহলে আর আমাদের এই জায়গাটুকু যেরকম আছে এরকমই থাকবে, একটু দূরে থাকলো, সমস্যা কি? এবার এটা রেডিয়ানে প্রকাশ করো। তাহলে রেডিয়ান কি হবে? 100 কি 5 পাই বাই 180 দিয়ে গুণ করো। তাহলে 105 100 কি 5 গুণ 3.1416 বাই কত? 180। এখানে দেখো রেডিয়ান কত আসছে? হ্যাঁ 1.8326 রেডিয়ান কি প্রায়। ধরো আরেকটা অঙ্কে যাই। আরেকটা অঙ্কে যাচ্ছি তো এই জন্য। ধরো একটা 15, একটা 15তে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী সম্পর্ক। তাহলে এখানে এইচ কে বলো, এইচ হচ্ছে 1, এম কত বলো 15। তাহলে মধ্যবর্তী কোণ থিটা সমান কি বল? মধ্যবর্তী কোণ থিটা সমান কি সূত্র? একটু জায়গা ফাঁকা ফাঁকা রাখতে হবে না? কি মডুলাস 11m মাইনাস 68 বাই কি 2। ওই জায়গা ফাঁকা রাখ বাই কত? বেসিকটা আগে বেসিক দিয়ে অঙ্ক করছি তাই না? সেটা বেসিক ছিল কত? 9টা কত 30। ওই অঙ্কটাকে তুমি যদি এইচ আর এম দিয়া ওইভাবেই সলভ করো তাহলে মধ্যবর্তী কোণের যে সূত্রটা আসবে সেই সূত্রটা হচ্ছে কি 11m মাইনাস কি 60h/2 আসবে। হ্যাঁ 1 ঘন্টা আগ থেকে বলতেছি, এটা একটা সূত্র। তাহলে কত আসছে বলো? 52.5 পজিটিভই। তাহলে বাস, তাহলে 52.5 ডিগ্রি। এটা রেডিয়ানে বানাও কত? 3.1 সরি কত দিয়া 3.1416 বাই 180 রেডিয়ান। 0.09 তারপর 63 রেডিয়ান প্রায়। রেডিয়ান 0.9 আরেকটা দেখি, আর কয়েকটা এরকম করে দেখো তো। 3টা 45 এটা করে দেখো। হ্যাঁ 1টা 45 করো।
তাহলে দেখবা 1:45 করলে ওই জিনিসটা চলে আসবে, সূত্রটা। আমি এত আস্তে অঙ্ক করি, তারপর কেন থাকতে পারছ না আমার সাথে? তাহলে 1:45 কি আসছে দেখো তো? এইচ সমান এখানে এইচ সমান হচ্ছে 1 আওয়ার, 1 ঘন্টা, আর এম সমান 45 মিনিট। তাহলে মধ্যবর্তী কোণ এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার, আচ্ছা আগে এটা দুই সমাধান একটু জায়গা রাখবো। কি সূত্র কি? 11m মাইনাস 60h/2। তাহলে 11 ইন্টু কত? 45, 60 ইন্টু 1/2 কত আসছে? কত আসছে দেখো তো? এটার এখানে অ্যান্সার কত? 217.5। এবার দেখো ঠিক কি কোণ? আমাদের প্রবৃদ্ধ কোণ। তাহলে আমাকে এখানে 360 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। 360 বিয়োগ এত, তাহলে কত আসে? 142.5। এটাকে রেডিয়ানে নেওয়ার জন্য ঠিক আগের মতনই π/180 দিয়ে গুণ। এই শব্দটা আর কত ব্যবহার করব? কত ইম্পর্টেন্ট একটা বেসিক, দেখছো বারবার কাজে লাগে। 2.4871 রেডিয়ান প্রায়। প্রশ্ন হচ্ছে স্যার এই কোণটা কি দোষ করছে, তাই না? কোণ আঁকার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করি সেখানে একটা চাঁদা ব্যবহার করি, তাই না? তো সেই চাঁদার সর্বনিম্ন মান কি? 0, আর সর্বোচ্চ মান কত? 180। তাহলে তুমি 217 ডিগ্রি কোণ কি দিয়ে আঁকবা? এই জন্য আমরা কি করি সবসময় 360 থেকে কি বিয়োগ করি কোণ আঁকার জন্য। এটা তো একটা প্র্যাকটিক্যাল হতে পারে, হতে পারে না? তো প্র্যাকটিক্যাল যদি হয় 360 ডিগ্রিটা 217.5 ডিগ্রি তো আমি চাঁদার সাহায্যে আঁকতে পারবো না। আঁকতে পারবো? পারবো না। না পারলে আমাকে কি করতে হবে? মনে রাখবা, এই যে কোণ দিয়া যদি কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করে তাহলে সেটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক। কি স্থানাঙ্ক? পোলার স্থানাঙ্ক। পোল দিয়া, এই কোণ দিয়া। আর আরেকটা স্থানাঙ্ক কি দিয়ে নির্ণয় করছি আমরা? সংখ্যা দিয়া। এটারে কি কয়? কার্তেশীয় স্থানাঙ্ক। আর এটারে কয় কি? পোলার স্থানাঙ্ক, স্থান নির্ণয় করার জন্য। ব্যাস, তাহলে বুঝতে পারছো যদি প্রবৃদ্ধ কোণ হয় 180 চেয়ে বড় হয় তাহলে 360 ডিগ্রি কি দিয়ে দিব? বিয়োগ দিয়ে দিব। পর অঙ্কে এক ব্যক্তি খেয়াল করো, পরের অঙ্কে এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস নির্ণয় করো। এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা কেন্দ্রে কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বৃত্তের ব্যাস কত? তাহলে কি কি দেওয়া আছে লেখো, কি কি আছে? আমরা অঙ্কে চলে যাই। আছে বেগ, তাহলে লেখো দেওয়া আছে বেগ 12 নম্বর। দেওয়া আছে বেগ বি সমান কত?
6 কিলোমিটার পার আওয়ার। তারপর আসো সময় টি ইকুয়াল 36 সেকেন্ড। তারপর উৎপন্ন কোণ, উৎপন্ন কোণ থিটা সমান কত আসছে 60 ডিগ্রি। 60 গুণ পাই বাই 100 কি আসে, এটা আসে পাই বাই 3 রেডিয়ান। এখানে তোমার আসন্ন মান নেওয়া দরকার নাই, ব্যাস। আর আছে তাহলে বৃত্তের ব্যাস। তো এখন আমরা জানি কি, আমরা জানি বেগ বি সমান কি এস বাই টি। আমি একটা বেসিক লিখে দিয়েছিলাম তোমাদের, যদি বৃত্তাকার পথ হয় তাহলে এস সমান কি আর থিটা। আর থিটা চাকার ক্ষেত্রে 2 পাই আর এন। এখন আর আর গুণ করো, আর থিটা সমান কি বিটি, আর আর গুণ 1 আছে, 1 এর সাথে আর থিটা গুণ বি এর সাথে টি গুণ, ব্যাস। তাহলে দেখো তো থিটার সমান আর সমান কি দাঁড়ায় বিটি বাই থিটা। আর আমার কাছে তো ব্যাস চাইছে, ব্যাস ব্যাসার্ধের কি দ্বিগুণ, এই জন্য 2 দিয়ে গুণ করে দিলাম 2r, তাহলে 2 বিটি বাই থিটা। সুতরাং 2r মানে হচ্ছে কি ডি, তাহলে ডি সমান 2 বিটি বাই থিটা। শর্টকাট অঙ্ক করার জন্য এই সূত্র আমরা সাধারণত তৈরি করে থাকি। তাহলে ডি 2 বির মান দেখো আওয়ার কিলোমিটার আওয়ার আছে, একক ঠিক নাই, একক কিন্তু আমরা ঠিক করি নাই, তাই না? সেকেন্ড, কিলোমিটার পার আওয়ারকে তুমি মিটার সেকেন্ডে নিতে গেলে, দেখো মিটার বানাইতে গেলে তোমার 100 দিয়ে কি 1000 দিয়ে গুণ আর 3600 দিয়ে কি ভাগ, বাস। এটা কত দাঁড়ায় 20, তাহলে 10/6, তার মানে কি 5/3 মিটার পার সেকেন্ড। এবার আমরা এই মান বসিয়ে দিই। দেখো বি এর মান কত জানি পেয়েছিলাম 5/3, তাহলে 5/3, টি এর মান 36, থিটার মান পাই/3 বেড়েছে না? এখন 5/3। এখন এখানে খেয়াল করো, প্রথম হরে ভগ্নাংশ লবে ভগ্নাংশটার কথা চিন্তা করে, তো লবে ভগ্নাংশ থাকলে গুণ বোঝায়, তাহলে এই লবের জায়গায় লব আর এই হরটা হরের স্থানে চলে আসবে। এবার সেকেন্ড চিন্তা করো, হরে ভগ্নাংশ আছে, হরে ভগ্নাংশ থাকলে ভাগ বুঝায়, ভাগ বুঝাইলে ভাগ করলে কি আসে লব নিচে থাকবে, হর কোথায় চলে যাবে উপরে চলে যাবে। তাহলে আমাদের কি দাঁড়াইলো, এখন তুমি পায়ের মানটা বসাও 2 × 5 × 36 × 3, 3 তো কেটেই দিতে পারতাম, 5/3। বি এর মান 5/3 না, তাহলে সমস্যা কি? তারপর 3 × 3.1416 মিটার পার মিটার। কাইটা দিও, এরপর একসাথে সব তো আর কাটতে পারবো না, কাইটা আর লাভ কি, তাহলে ভাগ করে দিলে কত আসে 114.1।
তাহলে যেহেতু এখানে 9 আছে 1 যোগ করে 114.6 মিটার প্রায়। হইল, তারপরে আসি এত কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে। কয় মিনিট? 8 মিনিট কোণ উৎপন্ন করে। পাহাড়ের উচ্চতা কত? এটা চিত্র আঁকতে হবে, একটা চিত্র আছে। তাহলে আসি, কোথায়? তাহলে আসো এটাকে আবার সলভ করি। 12 নম্বর, দেখো তুমি কি কি দেওয়া আছে। দেওয়া আছে কি? দেওয়া আছে বেগ, দেওয়া আছে বেগ বি, বি সমান 6 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি আমরা মিটারে নিই তাহলে 1000 দিয়ে কি গুণ 3600 দিয়ে ভাগ, তাহলে মিটার পার সেকেন্ড। 1000 দিয়ে গুণ কেন? কিলোমিটারকে মিটারে যদি তুমি করো তাহলে 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। 1000 দিয়ে গুণ। এখানে একক আছে কিসে? সেকেন্ডের। আর এখানে কি আসছে? ঘন্টায়। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে গেলে একক সবসময় কি রাখতে হয়? একই রকম রাখতে হয়। এবার আসো সেকেন্ডে নেওয়ার জন্য 1 আওয়ার সমান কত? কত? 3600 সেকেন্ড। বলে স্যার ও নিচে কেন আসলো? তাহলে এটা মানে কি 6 কিলোমিটার উপরে 1 আওয়ার কি নিচে। তা আওয়ারকে সেকেন্ডে ডাইভার্ট করতে হইলে কত? 3600 দিয়ে গুণ। মিটারকে কিলোমিটারকে মিটারে ডাইভার্ট করতে গেলে কত দিয়ে গুণ? 1000 দিয়ে গুণ। ব্যাস, এখন এখান থেকে আসলো কত? 5/3 মিটার পার সেকেন্ড। বেগের শেষ। এরপর আছে কি? সময়। দেখো সময় টি ইকুয়াল কয় সেকেন্ড? 36 সেকেন্ড। ব্যাস পাইলাম। কোণ, কোণ কত? থিটা সমান কত? 60 ডিগ্রি। এটা রেডিয়ানে নিতে হবে। তাহলে 60 ইন্টু পাই বাই কত? 180 রেডিয়ান। তারপর পাই বাই কত? আমরা যদি কাটি ভাগ করি তাহলে কত আসে? পাই/3 কি রেডিয়ান। এবার আমরা বেগের সূত্র থেকে ডি এর সূত্রে রূপান্তর করব। আমরা জানি বি সমান s/t। দেখো তাহলে যেহেতু এটা বৃত্তাকার পথ বা বৃত্তক্ষেত্র বৃত্তাকার পথ, তাহলে অবশ্যই এস সমান হবে কি? আর থিটা। তাছাড়া আরেকটা বোঝা যায়, কোণ আছে, কোণ থাকলে আর থিটা, ঘূর্ণায়ন সংখ্যা থাকলে 2πr মনে রাখতে হবে। টি আর গুণ, আর গুণ মানে কি? লব গুণ কি হর, হর গুণ কি লব। তাহলে 1 এর সাথে এটা গুণ করলে আর থিটা, আর বি এর সাথে টি গুণ করলে বিটি। তাহলে আর সমান কি? বিটি/থিটা। এখন আমার তো এটা ব্যাসার্ধ চেয়েছে, আমার ব্যাস। তো ব্যাস ব্যাসার্ধের কি দ্বিগুণ, এই জন্য উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে নিলাম। তাহলে ডি সমান কি দাঁড়াইল? 2BT/থিটা। এবার আসো মান বসাই। 2 বি এর মান 5/3, টি এর মান 36, থিটার মান কত? পাই/3। এবার ভগ্নাংশের যোগ বিয়োগের যে কাজটা
এটা বাচ্চাদের কাজ, তারপরে তোমরা শিখো না, বারবার এগুলো ব্যবহার হয় তারপরে শিখো না। এই জায়গাটা দেখো খেয়াল করে, এটা লবে আছে, এই জায়গাটা দেখো এটা হরে আছে। ভগ্নাংশের লবে যদি ভগ্নাংশ থাকে তাহলে সেটাকে গুণ বোঝায়, আর ভগ্নাংশের গুণের নিয়ম হচ্ছে, দুইটা ভগ্নাংশের গুণের নিয়ম হচ্ছে লব 1 গুণ লব 2, হর 1 গুণ হর 2। এই জন্য আমি বলি লবের জায়গায় লব, হরের জায়গায় কি হর। তাহলে ওকে দেখো 2, এই লবে 5, লবে আগে ছিল 36, 3 হরে চলে আসবে। আবার হরে ভগ্নাংশ, হরে ভগ্নাংশ থাকলে ভাগ বুঝায়, ভাগ করার নিয়ম কি, লব গুণ লব 1 গুণ হর 2, আর হর 1 গুণ কি, হর 1 গুণ লব 2, মানে গুণ চিহ্ন দেয় উল্টায় যায়, আমরা যেটাকে বলি। তাহলে উল্টায় দিলে উপরে কি 3, নিচে কি পাই, পায়ের মান কি 3.1416। এটা কেটে দাও, ক্যালকুলেশন করলে আসে কত, 114.5 কত জানি ছিল, 591। তাহলে যেহেতু এখানে 9 আছে, অবশ্যই এটার সাথে 1 যোগ করতে হবে। তাহলে কত আসে, 6 মিটার। পুরে একটি বিন্দুতে কোনো পাহাড় 8 কত কোণ উৎপন্ন করে। পাহাড়টির উচ্চতা কত? তুমি কিভাবে পাহাড়ের উচ্চতা নির্ণয় করবা? বিশাল বড় একটা পাহাড়, খেয়াল করছ? এই ধরো তোমার পাহাড়, এই পাহাড় একটু বৃত্তচাপের মতো দিলে ভালো হয়। খাড়া একটা পাহাড় আছে, তুমি এই ভূমিতে এই অবস্থানে দাঁড়ায়া একটা লেজার লাইট ওই মাথা বরাবর মারবা। ধরো এই লাইটটা লাল রং মারলা, এখানে মারার পর দেখো এখানে মারছো। এবার একটা চাঁদা বসায়া, এখানে ঠিক একটা চাঁদা বসায়া একটা কোণ নির্ণয় করে দেখলে কোণের মান কি 8 কি মিনিট। ঠিক আছে, এই কত কিলোমিটার দূরে দাঁড়াইছো? 750 কিলোমিটার দূরে দাঁড়াইছো। এখন তোমার কাছে এই পাহাড়টা চাইছে, পাহাড় এখানে কি এস, পাহাড়টা কি হইব এস। এটা একটা বৃত্তচাপের মতো হবে। এখানে কোণ যদি ছোট হয়, ধরো আমি একটা বৃত্ত আঁকছি, কোণ এখানে ছোট, কথাগুলো খেয়াল করো, তাহলে আর কিছু লাগে না। কথা খেয়ালটা একটা, তুমি এখানে আসতো আমার কথার জন্য, অঙ্কের উঠানোর জন্য না। তোমাকে বুঝতে হবে অঙ্ক তো গাইড দেখে উঠানো যায়, কথা শুনতে আসতো। তুমি এরকম যদি দূরে দাও, ধরো এখানে 30 ডিগ্রি কোণ যদি দাও, তাহলে সেক্ষেত্রে এটা একটা বক্ররেখা, তাই না? এটা একটা কি বক্ররেখা। 90 কে ওই যে বেসিকটা আবার রিটার্ন চলে আসছে। দেখো বেসিক না পাইলে অঙ্কের মধ্যে ঠিক মতন ক্লাস করলেও বেসিকগুলো, কথা শুনলে বেসিকগুলো চলে আসে। এই 90 ডিগ্রি এতটুক, তাই না? এটারে সমান 90টা যদি ভাগ করো, তাহলে আমি কয়টা ভাগ করছি মাত্র ধরো তো, 1 2 3 4 5টা ভাগ করছি, তাতেই এতটুক হয়ে গেছে। তাহলে 90টা ভাগ করলে ভাগের কি একদম কি এরকম না, এরকম না, আরো ছোট। তো দেখো একটার উপর একটা কি হয়ে গেছে, লেগে গেছে। মানে এটা অঙ্কন করাই সম্ভব না 1 ডিগ্রি। এটা আমি এই অঞ্চল টুকরে আমি 90টা ভাগ করলে কি অবস্থা হইব? সুয়ের চেয়ে চিকন রেখা যদি আমি টানি, এরকম রেখাও যদি টানি, তাও মনে হয় একটার উপর আরেকটা পড়ে দিব। এরকম এই জায়গাটুকু যদি এরকম 90টা ভাগ করে দাও, একটার উপর
পড়ে যাবে। আমি তো 10টা ভাগ করলে হয়ে যাব। হ্যাঁ, সমান সমান বলছে, দেখো কয়টা ভাগ হইল, আর এটা সর্বোচ্চ 20টা। তাহলে এইটুকু কোণ, এর 1 ডিগ্রি মানে কি একদম কি নগণ্য, খুবই ছোট। তাহলে আবার সেই 1 ডিগ্রি রে ওই নগণ্য কোণটাকে আমি বড় করে দেখাইতেছি। দেখো খুবই ছোট যে কোণটা, এই কোণটাকে আমি বড় করে দেখাইতেছি বোঝানোর জন্য। ওই সেই সূক্ষ্ম কোণটারে আবার যদি 60টা সমান ভাগ করো, তাহলে এক একটা ভাগের মান কত, 1 মিনিট। তাহলে তার পরিমাণ কি হতে পারে, কেন করছো? তাহলে কোণ যদি খুব ছোট হয়, 8 মিনিট তো আঁকাই সম্ভব না। আমি এখানে যদি, হ্যাঁ, খুব ছোট একটা কোণ আঁকি, খেয়াল করো, খুব ছোট একটা কোণ আঁকি, খুব ছোট যদি একটা কোণ আঁকি, দেখছি না? এবার এইটুকু কি আর সরল রেখা আছে? দেখো তো, আছে? এই যে এইটুকু, এই যে এইটুকু সরল রেখা আছে, কি রেখা হয়ে গেছে? স্ট্রেট লাইন হয়ে গেছে। তো কোণের কারণে, ছোট্ট কোণের কারণে এই বৃত্তচাপ আর বৃত্তচাপ থাকে না, তখন সেটা কি হয়ে যায়? বক্ররেখা থাকে না, কি কি হয়ে যায়? সরল রেখা হয়ে যায়, সোজা হয়ে যায়। এই জন্য আমরা এরকম সোজা আঁকছি। 8 ডিগ্রি কোণে 720 কিলোমিটার দেওয়া যদি একটা 750 কিলোমিটারের ব্যাসার্ধ নিয়ে যদি তুমি একটা বৃত্ত আঁকো, সেই বৃত্তটা তোমার ব্যাসার্ধটা হবে এখান থেকে 720 কিলোমিটার, এখান থেকে ধরো কক্সবাজার, আমি এখানে কেন্দ্র, আর কক্সবাজার হচ্ছে, কক্সবাজারে থাকবে কি পরিধি, এরকম একটা রাউন্ড দিয়ে আসছো চারু। তাহলে পুরো পৃথিবী, পুরো বাংলাদেশটাই তো আমার মনে হয় এই বৃত্তের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাব। বাংলাদেশের মাটিতে আমাকে কেন্দ্র করে 750 কিলোমিটার দূরে যদি একটা বৃত্ত আঁকো ব্যাসার্ধ ধরে, আবার সেখানে তুমি কত ডিগ্রি কোণ আঁকলা? 8 মিনিট কোণ আঁকলা। তাহলে সেই ক্ষেত্রে ওই বৃত্তটার পয়েন্ট দুইটা, কোণের এই যে পয়েন্ট দুইটা একদম খুবই কাছাকাছি হবে, যা দেখতে কিসের মতন? 100% স্ট্রেট কি লাইনের মতন। আমি যদি এই বক্ররেখাটাকে, দেখো এই বক্ররেখাটাকে স্ট্রেট লাইন করি, কোনটুকু হইতে পারে? এই জায়গাটা, এই যে এইটুকু, এইটুকু নাও খালি, এটা নিলে কি হয়ে যায়? দেখো তো, এটা একটা কি স্ট্রেট লাইন হয়ে যায়। তাহলে ঠিক আছে, তাহলে এই জন্য বলছি যে এই ক্ষুদ্র কোণের ক্ষেত্রে তখন এটা আর বৃত্তচাপ থাকে না, এটা কি হয়ে যায়? স্ট্রেট লাইন হয়ে যায়। এবার লেখো, হ্যাঁ, এবং এটা বরং লিখতে হইব ও এ বি, চিত্র আঁকতে হইব, লিখতে হইব ও এ সমান 720 কিলোমিটার দূরে, দূরে একটি বিন্দুতে, এ বিন্দুতে, দূরে এ না, ও বিন্দুতে, ও বিন্দুতে এ বি পাহাড়, এ বি পাহাড় কোণ এ ও বি সমান 8 মিনিট উৎপন্ন করে, উৎপন্ন করে। দড়ি পাহাড়ের উচ্চতা, পাহাড়ের উচ্চতা, উচ্চতা এ বি সমান 8 মিটার ধরে নিলাম এটারে। তাহলে উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল
750 কিলোমিটার, এটাকে কিলোমিটার ধরো, কিলোমিটার উৎপন্ন কোণ থিটা সমান 8 মিনিট 8 60 দিয়ে ভাগ করলে কি হইলো বলো? ডিগ্রি। আর ডিগ্রি রে π/180 দিয়ে ভাগ করলে কি? ভাইঙ্গা। আমি কিন্তু এখানে দুইটা কাজ একসাথে করেছি। 8কে 60 দিয়ে ভাগ করলে হইছে ডিগ্রি, ডিগ্রিকে π/180 দিয়ে গুণ করলে হইছে কি? রেডিয়ান। বাস মান বসিয়ে দাও। 8 × 3.1416। স্যার মিনিট থেকে রেডিয়ানে যেটা একই সূত্র মিনিট থেকে রেডিয়ান যাইতে কি একটা ধাপ? মিনিট থেকে যাইতে হয় ডিগ্রিতে, ডিগ্রি থেকে যাইতে হবে রেডিয়ানে। তাহলে 60 × কত? 180। কত রেডিয়ান দাও তো? কত রেডিয়ান হয়? হ্যাঁ, 0.002327 আর দরকার নাই রেডিয়ান। সুতরাং পাহাড়ের উচ্চতা এইচ সমতুল এস ইকুয়াল আর থিটা। আর এর মান কত বলো? 750 কিলোমিটার। আর থিটার মান 0.002327 রেডিয়ান। একক বসানো দরকার নাই, কিলোমিটার হয়ে গেছে। এখন টোটাল কত আসে কো? এখানে কত আসে? 1.7452 দরকার নেই, এত কিলোমিটার। তাহলে 1.7 কিলোমিটার প্রায়। খাতা বের করো, বুঝলেই তো গেছি পরীক্ষার কথা। এই 6 নম্বর অঙ্কটা পরীক্ষা দিয়ে যাও গা খালি। ওই যে 6 সমান্তর শ্রেণীভুক্ত।